আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ফেসবুক বন্ধুরা, বাদশা হাঁসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমার এখানে ইনকিউবেটর মেশিন, কম্বল, তুষ এবং হারিকেনের পদ্ধতিতে আমরা হাঁসের ডিম থেকে বিভিন্ন প্রজাতির হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি এবং সেই একদিন বয়সী হাঁসের বাচ্চা আমরা প্রত্যেক দিন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্রুডিং সম্পন্ন হাঁসের বাচ্চা। খামার করার প্রথম ধাপ হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা। এই ব্রুডিং ব্যবস্থাপনা সময়টা হচ্ছে 1 থেকে 15 দিন সময় পর্যন্ত। এই 15 দিন সময় পর্যন্ত কিন্তু খুবই সতর্কতার সাথে কাজ করতে হয় এবং ব্রুডিং ব্যবস্থাপনার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে মেনেই কিন্তু এই ব্রুডিং ব্যবস্থাপনা সম্পন্ন করতে হয়। তো এগুলো বিষয়ে যদি অনভিজ্ঞ হওয়া যায় বা এই বিষয়ে যদি না জানা থাকে, তাহলে কিন্তু ব্রুডিং ব্যবস্থাপনায় বাচ্চার মৃত্যুর সংখ্যা অনেক গুণ বেড়ে যায়। অনেক খামারি ভাই বোনেরা আছে যারা ব্রুডিং ব্যবস্থাপনার সঠিক নিয়মকানুন তারা জানেন না এবং ব্রুডিং ব্যবস্থাপনায় অনভিজ্ঞ হওয়ার কারণে তারা অনেক টাকা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে কিন্তু তারা এই হাঁস পালন পেশা থেকে কিন্তু তারা সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। ব্রুডিং ব্যবস্থাপনার বেশ কয়েকটি অনেক কাজ আছে। তার মধ্যে বেশ কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাবারটা, সঠিক খাবার, বাচ্চাকে সঠিক সময়ে সঠিক খাবারটা দিতে হবে এবং সঠিক পরিমাণে দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে এই ব্রুডিং ব্যবস্থাপনায় বাচ্চার ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে হবে। যেমন ঠান্ডা লাগলে ঠান্ডার একটা ঔষধ, চুনা পায়খানা করলে চুনা পায়খানার ঔষধ, এবং সেটা একটা পরিমাণ মাফিক বাচ্চাগুলোকে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়া এবং পরিবেশের সাথে মিল রেখে এই বাচ্চাগুলোকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় রাখতে হবে। যেমন দিনের বেলায় যখন প্রচণ্ড রোদ হয় তখন কিন্তু বাচ্চাগুলোকে একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে, এবং রাত্রেবেলায় যদি আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে সেগুলোকে কিন্তু একটু উষ্ণ জায়গায় রাখতে হবে। এছাড়া মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাকে 1 থেকে 15 দিনের মধ্যে কোনোভাবেই কিন্তু পানিতে দেওয়া যাবে না। কারণ পানিতে দিলে এই বাচ্চাগুলোর নাভিতে যে ঘা থাকে সেটা কিন্তু কাঁচা থাকে। এই কাঁচা থাকার কারণে পানিতে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বাচ্চাগুলোর নাভিতে অ্যাটাক করে, ফলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু মারা যায়। অনেক নিয়মকানুন আছে যেগুলো কিন্তু সঠিকভাবে অনেক খামারি ভাই বোনেরা না জানার কারণে কিন্তু ব্রুডিং ব্যবস্থাপনায় বাচ্চার মৃত্যুর সংখ্যা বেশি হচ্ছে। তার ফলে কিন্তু তারা সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা কিন্তু খামার পেশা থেকে, হাঁস পালন থেকে তারা কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। তো আমার এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসের বাচ্চাগুলো যথাযথ নিয়মকানুন মেনে এবং সঠিক পদ্ধতিতে ব্রুডিং সম্পন্ন করে হাঁসের বাচ্চাগুলো রাখা হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স আজকে 38 দিন। এগুলোর ওজন প্রায় 500 থেকে 550 গ্রাম হয়ে গিয়েছে। এই বাচ্চাগুলো জলে স্থলে উভয় জায়গায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে। এরা কৃত্রিম খাবারের পাশাপাশি এরা প্রাকৃতিক খাবারটা এখন বেশি খাচ্ছে। খাল বিলে ছেড়ে দিলে এরা প্রকৃতি হতে নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করে খাচ্ছে। প্রাকৃতিক খাবার বেশি খাওয়ার কারণে তাদের ফিজিক্যালি গ্রোথটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো যারা আমার এই ব্রুডিং সম্পন্ন হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চান তারা যোগাযোগ করুন বাদশা হ্যাচারি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।